আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি সাইদ সাদিয়া। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের। লো স্কোরিং প্রথম টি-20 7 উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল টাইগাররা। তাসকিন মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে 110 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ইমনের 50 আর হৃদয়ের অবদানে 27 বল আগে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। 13 মাস পর মিরপুরে আন্তর্জাতিক টি-20, টানা 9 ম্যাচ পর টস জয় লিটনের। কন্ডিশন বুঝতে আগে বোলিং নেন অধিনায়ক। প্রত্যাশিতভাবে শেখ মাহিদিকে দিয়ে শুরু। প্রথম ওভারে ফখর জামানের সহজ ক্যাচ ছাড়েন তাসকিন। অবশ্য এরপরই বোলিংয়ে এসে অস্বস্তি কাটান। সাইম আইয়ুবকে দিয়ে ধসের শুরু পাকিস্তানের। উইকেট শিকারে একে একে যুক্ত হন মাহিদি, তানজিম, মুস্তাফিজ। পাওয়ার প্লের 6 ওভারে 41 রানে 4 উইকেটের পতন। হারিস সালমানের 1 অঙ্ক, হাসান নওয়াজ ফেরেন শূন্যতে। কোনো জুটি জমেনি। 3 রান আউটে বিপদ বাড়ে পাকিস্তানের। ফিল্ডারদের সঙ্গে কিপার লিটনের কৃতিত্ব। আব্বাসের 22 আর খুশদিলের 17 রানে স্কোর 110-এ পৌঁছায় বাংলাদেশের বিপক্ষে, যা সর্বনিম্ন। তাসকিনের 3 উইকেট, মুস্তাফিজের জোড়া শিকার 6 রানে। ছোট টার্গেটে বিপর্যয়ের শঙ্কা, পঞ্চম বলে তানজিদের বিদায়। লিটন দাস বিপদ বাড়িয়ে যান। 7 রানে 2 উইকেট তুলে মোমেন্টাম পায় পাকিস্তান। চাপ সামলে নেন পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়। দুজনের 73 রানের জুটি বাংলাদেশকে এগিয়ে নেয় জয়ের পথে। হৃদয় করেন 36 রান। এরপর ইমন জাকের মিলে ম্যাচ জিতিয়েছেন। 34 বলে 50 ইমনের। 27 বল আগে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি চতুর্থ টি-20 জয়। লিটনের নেতৃত্বে জয়ের হ্যাট্রিক। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরের কঠিন কন্ডিশনে ম্যাচ জেতানো ইনিংস পারভেজ ইমনের বলেছেন, বল বুঝে ব্যাটিং আর ছক্কা হাঁকিয়ে উপভোগ করেছেন। চাপের মুখে ইমন হৃদয়ের জুটি নিয়ে প্রশংসা করেছেন লিটন দাস। পাকিস্তানকে অল্পতে আটকাতে মুস্তাফিজ, তাসকিনকে কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক। উইকেট সম্পর্কে জানি, কারণ মিরপুরে প্রচুর খেলি আমরা। এই পিচে ব্যাটিং করা সহজ নয়। যেভাবে খেলেছি দারুণ। শিশিরের কারণে হয়তো দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে আসছিল। বোলিংয়ে দ্রুত উইকেট নিতে পারায় ম্যাচ সহজ হয়েছে। মিরপুরে ফিস কার্যকর ভূমিকা রাখে। তাসকিনও ভালো বল করেছে। দল জিতেছে, আমি খুশি। আমরা ইতিবাচক ছিলাম। রান করার মতো বলের অপেক্ষা করেছি। যখন ছক্কা হাঁকিয়েছে উপভোগ করেছি। টি-20তে কিপটে বোলিংয়ের রেকর্ড করেছেন মুস্তাফিজ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 4 ওভারে মাত্র 6 রান খরচ, সঙ্গে জোড়া শিকার। তাসকিনও একাদশে ফিরে আলো কেড়েছেন। তবে গত ম্যাচের সেরা শেখ মাহিদি ছিলেন খরুচে। মিরপুরের উইকেট মুস্তাফিজের জন্য স্বর্গ। এখানে ফিজের স্লোয়ার কাটারে প্রতিপক্ষের ভোগান্তি। পাকিস্তান ব্যাটারদেরও হাঁসফাঁস অবস্থা। 6ষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন, পঞ্চম বলেই উইকেট। ডট বলের রাজা মুস্তাফিজ রান আটকে রাখার সঙ্গে জোড়া শিকার। 4 ওভারের কোটায় 6 মাত্র রান খরচ, 18টি ডট বল। কিপটে বোলিংয়ের রেকর্ড গড়েছেন এদিন। এর আগে রিশাদ, তানজিম ও মুস্তাফিজ নিজে 4 ওভারে 7 রান দিয়েছিলেন। শুরুতে ক্যাচ মিস করে অস্বস্তি ছিল তাসকিনের। বোলিংয়ে এসে ব্রেক থ্রু দিয়ে সাপমোচন হয়। শেষে পাকিস্তানকে 110-এ অল আউট করায় বড় অবদান তাসকিনের। একাদশে ফিরে 22 রানে 3 উইকেট। ব্যাটিংয়ে আরও একবার হতাশা লিটনের। তবে উইকেটের পেছনে দুর্দান্ত ছিলেন অধিনায়ক। রান আউটে তার ক্ষিপ্রতা প্রশংসনীয়। পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে টি-20তে সর্বনিম্ন রানে আটকেছে। বোলারদের কৃতিত্বের সঙ্গে 3 রান আউট সহায়তা করেছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2027 ওয়ানডে বিশ্বকাপের বাকি 2 বছরের বেশি। তবু এখন থেকে মহাপরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশকে। আইসিসির বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে অন্তত টেবিলে 9-এ থাকার চ্যালেঞ্জ টাইগারদের। তা না হলে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। 10 নম্বরে থেকে এফটিপির নতুন চক্র শুরু। শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ হারে র্যাঙ্কিংয়ে আপাতত 9-এ টিম টাইগার্স। এবারের নিয়মে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার ট্রাম্প কার্ড হচ্ছে
আইসিসির এই র্যাঙ্কিং। 14 দল নিয়ে হবে 2027 বিশ্বকাপ। মোট 10 দলের মধ্যে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হওয়ায় বিশ্বকাপে সরাসরি খেলবে। বাকি 8 দলের মধ্যে হবে মূল লড়াই, যেখানে 2027-এর 31 মার্চ পর্যন্ত সেরা 10-এ থাকতে হবে দলগুলোকে, আর বাছাই পর্ব থেকে আসবে 4টি দল। সরাসরি খেললেও র্যাঙ্কিংয়ে সাউথ আফ্রিকার 10-এর বাইরে চলে যাবে এমনটা ঘটা কঠিন। সেক্ষেত্রে টেবিলের 9-এ থাকলেও শঙ্কামুক্ত বাংলাদেশ। উইন্ডিজের সাথে জিম্বাবুয়ে সেরা 10-এ ঢুকে পড়লে বাছাই পর্ব খেলতে হবে টাইগারদের। সবশেষ 9 ওয়ানডেতে এসেছে স্বস্তির 2 জয়, তবে আগের 1 বছরের রেকর্ডও খুব বেশি ভালো না। এফটিপি সূচিতে 2027-এর 31 মার্চ পর্যন্ত 29টি ওয়ানডে টাইগারদের। বিশ্বকাপে সরাসরি যেতে অর্ধেকের বেশি ম্যাচ জিততে হবে। হোমে সুবিধা মিললেও অ্যাওয়ে সিরিজগুলো চিন্তার। আইসিসির নতুন নিয়ম বিবেচনায় র্যাঙ্কিংয়ের সাথে পয়েন্ট ও রেটিংয়ের মার ম্যাচ মূল চ্যালেঞ্জ বাংলাদেশের। বর্তমানে সমান রেটিং পয়েন্ট থাকা সত্ত্বেও পয়েন্টে এগিয়ে থাকায় উইন্ডিজের ওপরে টাইগাররা। এই বিষয়গুলো এক্স ফ্যাক্টর হতে পারে 27 বিশ্বকাপে সরাসরি খেলতে। বিশ্বমঞ্চে কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল আর এশিয়া কাপে ফাইনাল, কিন্তু প্রায় 4 দশকের পথ চলায় ওডিআইতে সাফল্য আরও নিয়মিত হওয়া উচিত ছিল। আপাতত ধারাবাহিক ব্যর্থতার মাঝে প্রিয় ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 20 নারী সাব চ্যাম্পিয়নশিপে কাল শিরোপা নির্ধারণী ম্যাচ। নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। ড্র করলেই চ্যাম্পিয়ন লাল সবুজ, তবে দাপুটে জয়ের শিরোপা উৎসব করতে চায় আফিদা তৃষ্ণারা। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। ঘরের মাঠে ফেভারিটের মতোই খেলেছে বাংলাদেশ, তবে টানা 5 ম্যাচ জিতেও শিরোপা নিশ্চিত হয়নি। নেপাল 4 জয়ে আশা বাঁচিয়ে রেখেছে। শেষ ম্যাচ বাংলাদেশের সহজ হিসেব, ড্র করলেই চ্যাম্পিয়ন। কিন্তু হারলে লক্ষ্য পূরণ হবে না লাল সবুজের, কারণ পয়েন্ট ও হেড টু হেডে সমান হওয়ায় গোল ব্যবধানে এগিয়ে থাকা নেপাল হবে চ্যাম্পিয়ন। তাই সতর্ক হয়েই সর্বোচ্চটা দিতে হবে আফিদার দলকে। 2 দলের প্রথম রাউন্ডের ম্যাচ ছিল রোমাঞ্চকর। 2 লাল কার্ড, 5 গোলের লড়াইয়ে যোগ করার সময়ে বাংলাদেশ জিতেছিল তৃষ্ণা রানীর সৌজন্যে। টানা ম্যাচের ধকল, নেপালের বিপক্ষে নামার আগে মাঠের অনুশীলন হয়নি। রিকভারি ও জিম সেশনে সময় দিয়েছেন ফুটবলাররা। লাল কার্ডে 3 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন সাগরিকা। দাপট ধরে রেখে শিরোপা উৎসব করতে মুখিয়ে স্বাগতিকরা। যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি, শেষটাও ওভাবে ভালো করব। ভালো আরেকটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন লাস্ট হাসিটা আমরা হাসতে পারি ইনশাল্লাহ। নেপালকে নিয়ে পরিকল্পনা টোটালি হচ্ছে হেড কোচের, এটা ফলো আপে আছে টেকনিক্যাল দিকগুলা দিয়ে। সাগরিকা ফেরায় শক্তি বাড়বে। শান্তি তৃষ্ণা ফ্রন্টলাইনে কোচের ভরসা। নেপালের পূর্ণিমা বায় ও মিনাকে আটকানো হবে বাংলাদেশ রক্ষণের চ্যালেঞ্জ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বার্মিংহামে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে বাতিল হলো পাকিস্তান ভারত ম্যাচ। ভারতের 5 ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলতে অসম্মতি জানানোর পর ঘটে এমন ঘটনা। এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর সামরিক সংঘাতে জড়ায় 2 দেশ। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক ছিন্ন করতে ভারতে জোর আলোচনা শুরু হয়। WCL দিয়ে সেটা আবারও আলোচনায় এলো। হরভজন সিং, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, শিখর ধাওয়ান ও ইরফান পাঠানরা ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় সংকটে পড়ল এবারের আসর। আয়োজকরা জানিয়েছে টুর্নামেন্টের অন্যান্য ম্যাচ সূচি অনুযায়ী চলবে। ধারে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ইংলিশ তারকা উইঙ্গার মার্কাস রাশফোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। 1 মৌসুমের জন্য রাশফোর্ডকে ধারে নেয়ার প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা, সেটা গ্রহণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে তাকে স্থায়ীভাবে কেনার সুযোগও থাকছে। দীর্ঘদিন ধরে একজন লেফট উইঙ্গার খুঁজছিল বার্সা। আর্থিক জটিলতায় শেষ পর্যন্ত নিকো উইলিয়ামসকে দলে ভেড়াতে ব্যর্থ হয় ব্লুগ্রানা। এরপরই রাশফোর্ডের প্রতি আগ্রহ দেখায় কাতালান জায়ান্ট।
এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।